1 ইঞ্চি জায়গা এদেশ থেকে দেওয়া হবে না, ঝামেলা করলে 7 সিস্টার ভেঙে দেওয়া হবে। ডক্টর ইউনূস একবার একটু টাচ দিয়েছিল, এই জন্য ওরা পাগল হয়ে গেছে। আমি তো ভারতের বহু প্রদেশে ঘুরেছি, 17, 18, 19 এই সালগুলোতে। আমি জানি সবচাইতে বেশি ভয় এই মুশরিকদের মরণের। ওরা এত বেশি ভয় পায় মরণকে, একটু খালি একটু দেবেন, আপনাকে ভাই বলবে না, দাদা বলবে না, বাবা বলে ডাকবে। বহু প্রদেশে ঘুরে ঘুরে আমি দেখেছি। এই জন্যই তো মাথা পাগল হয়ে গেছে। ভিসা বন্ধ করে দিয়েছিল, যে চিকিৎসাও দেবে না, এখন না খেয়ে মরছে। কথা বলে না কেন? ওর পাশে যতগুলো রাষ্ট্র, একটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক ভালো না। চীনের সাথে ভালো না, পাকিস্তানের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, আফগানিস্তানে ভালো না, মায়ানমারের সাথেও ভালো না। আমাদের সাথে তো নেই। এতদিন যা যা ছিল মেয়ে এখন চলে যাওয়ার কারণে সব গোল্লাই গেছে। আর আজকে আমাদের স্বাধীনতা নিয়ে মোদি দাদা যা দিয়েছে, এটা 16 কোটি মুসলমানের এই দেশে আমার মনে হয় প্রত্যেকের কলিজায় আজকে আগুন লেগে গেছে। এটা মানুষ, আপনি পৃথিবীর 6 জন মানুষের তালিকা আছে যারা নিকৃষ্ট দুনিয়ায়, তামাম দুনিয়ায়, তার ভেতর ওনার নাম আছে। আপনি দেখেন এখন সার্চ দিয়ে 6 জনের নাম পাবেন। হিটলারের নাম, চেঙ্গিস খানের নাম, আর যেগুলোর নাম আছে আমি নাই বললাম। আপনারা নিকৃষ্ট মানুষের তালিকায় তামাম দুনিয়ায়। আর আমাদের এই মুসলমানের 96% এই দেশের মানুষকে নিয়ে এদের স্বাধীনতা দিয়ে প্রশ্ন তোলেন, উল্টাপাল্টা কথা বলেন। প্রতিবেশী আল্লাহ যে দিল, এমন প্রতিবেশী দিলেন, প্রতিবেশী বলে এটা না দিয়ে যদি আমার মনে হয় আমাদেরকে সাগরের মাঝে ফেলে দিত, তাও ভালো হতো। এমন একটা ঝামেলাপূর্ণ জায়গায় আছি আমরা। আল্লাহ, তুমি আমাদেরকে যত রকমের চক্রান্ত ষড়যন্ত্র আছে সব থেকে বাঁচাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলা কালিয়াকৈর থানার অন্তর্গত বাইতুল আমান জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে রামচন্দ্রপুর স্কুল ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুল আজিজ দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, ঢাকা বিভাগ বিএনপির আমার আরাফাতের ভাই আলহাজ কাজী সায়েদুল আলম বাবুল দামাত বারকাতুহুমুল আলিয়া হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, ডক্টর আতিক হাসান, সম্মানিত উদ্বোধক আপনাদের এলাকার সন্তান জনাব পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সিদ্দিকুর রহমান, জনাব তজিমুল্লাহ সহ সম্মানিত ব্যক্তিবর্গ, যত মানুষের নাম দিয়েছে এটা করে নাম বলে দোয়া করতে গেলে আমার আধা ঘন্টা লাগবে। এমনিতে সময় নেই, কারণ আমার রাত 10টায় মাহফিল শেষ করে দেওয়ার কথা, আর এখন 10টা বাজে। আমরা ঘন্টাখানিক কথা বলবো ইনশাআল্লাহ। নামাজের উপরে কথা বলার জন্য কমিটি আমাকে জানিয়েছে। আমরা তেলাওয়াতও করেছি ওই রকম আয়াত। আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। একটা বিশাল জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে সরিয়ে দিয়েছিল। 1947, 1971, 2024 3টা পাথর সরে গেছে। তার ভেতরে 2024-এ এই যে পাথরটা ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ সরিয়ে দিলেন, এরকম একটা পাথর নবীজির পিঠকেও বাঁকা করে রেখেছিল। আল্লাযী আনকাদা যাহরাক, সূরা আলাম নাশরাহর ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জাহিলিয়াতের যুগের যে পাথর, যে বোঝা আপনার পিঠকে কিন্তু বাঁকা করে রেখেছিল, আমি আল্লাহ ওই পাথরকে সরিয়ে দেইনি। সেটা ছিল 1500 বছর আগে IMA জাহিলিয়াতের পাথর। 2024 সালের 5 আগস্টে আল্লাহ আমাদের ওপর থেকে আমি জাহিলিয়াতের পাথর সরিয়ে দিয়েছেন।
ও দুইটা প্রায় একই, আর শব্দ প্রায় কাছাকাছি। আই এম এ আর আও আমি, কথা বলছে না কেন? শব্দ দুটা প্রায় কাছাকাছি না? আপনি ইতিহাস পড়ে দেখেন, অন্ধকার যুগ যেটা ছিল, ওদের কর্মসূচি কাজকর্ম ছিল 14টা, আর 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা ছিল এদের কাজ ছিল 15টা, ওদের চাইতে এক কাঠি বেশি। ওরা যদি অন্তত আয়ামে জাহিলিয়াতের যোগ বলে ঘৃণিত নিন্দিত আস্থা করে নিক্ষেপ হয় ইতিহাসে, এরাও হবে। কারণ এই 15.5 বছরে যা হয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে শুনতে পাচ্ছেন, এখন উনি ওখানে যাবার পর বিশ্বের মোড়লদের সিম্পিতি পাওয়ার জন্য জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। কি কথা বলেন না কেন? একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে? ও তো পুরা জীবনটাই মিথ্যা। আমার তো যে বয়স, আমার 33 বছর বয়স এখন, আমি তো বুদ্ধি হওয়ার পর থেকে ওনার মুখে কোনো সত্য কথা শুনেছি বলে আমার মনে হয় না। ও সারা জীবনই মনে হয় মিথ্যার কথা উপরেই টিকে আছে। এই যে 15.5 বছরে পুরা মিথ্যার উপরে ছিল না, পুরাটাই মিথ্যার উপরে। অথচ এখন মানুষকে শোনাচ্ছে আমি নির্বাচিত ছিলাম। কিসের নির্বাচিত ছিলেন আপনি? আপনাকে কেউ ভোট দিয়েছে? আমি নিজেই তো সাক্ষী। 18 থেকে যদি ভোট শুরু হয়, আমার 33, অন্তত আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে এদেশে নির্বাচন হয়নি। 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী লেখেন, এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। এরকম উল্টাপাল্টা কাজ করে যারা রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নিয়েছেন, টাকা নিয়েছেন, ভাতা নিয়েছেন, সব ফেরত দেওয়া লাগবে। কথা বলে না কেন? ওদের পোস্টারে কোনোদিন যেন ওরা সাবেক এমপি সাবেক মন্ত্রী না লেখে। হ্যাঁ, লিখতে পারে সাবেক চোর, এতটুকু লেখা ঠিক আছে। যদি আর একটু বেশি লেখেন তো লিখবেন সাবেক ডাকাত। কারণ ওরা যে ডাকাতি করেছে, একে আর ফতোয়া দেওয়া লাগবে। আমার জেলে এই 3 বছর আমার সাথে ওসি ছিল। আমারে বলছে, হুজুর আমার তওবা কেমন হয়েছে আপনি একটু দেখেন তো। ঠিক আছে বলেন। বলছে এই যে নির্বাচন গেল, এটা আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি শুরু করলাম ভোট কাটা, আমার যে লোকজন আছে তাদের নিয়ে ফজর পর্যন্ত এই কাজ করি। এ বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। আমি গোসল করার পর ওযু করি, 2 রাকাত নামাজ পড়লাম আর বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়বেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলছেন না? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, আর তাদের রায় আপনি একাই সব দিয়ে দিবেন। আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। কিসের আস্তাগফিরুল্লাহ আপনার? আপনি আগে 3.5-4 লাখ হামজার কাছে যে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে। কথা বলছেন না কেন? আপনাদের এই আসনের যিনি মন্ত্রী ছিল, ক ম, তারপরে আমি আর জানি না, অকর্মা কে যেন বলতো, অকর্মা। সে যাই হোক, যাই করেছে। এই লোকটা যে তালিকা করেছিল মুক্তিযোদ্ধার রাজাকারের, এ আসলে একটা অকর্মা। 10,000 মানুষের তালিকা দিয়েছে, তার মধ্যে 8,500 রাজাকার আওয়ামী লীগ। এটা কথা হইল? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে আপনাকে ওই জায়গায় বসিয়েছে এত আশা করে, আর আপনি একেবারে 10,000-এর 8,500 লাগিয়ে দিলেন আওয়ামী লীগকে রাজাকার। আপনি কি করেছেন? আপনি ওই চেয়ারে বসার যোগ্যতাই নেই। যদি বিএনপি জামাতকে 8,500 বানাতেন তাও তো একটু ভালো হইত। যা করেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন যাদেরকে। এখন যিনি দায়িত্বে আছে তিনি কিন্তু একটু উদারতা দেখিয়েছে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার নিজে তো জানেন যে আপনি কি। এখন যদি সত্যি স্বীকার করেন তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে। আর যদি সাক্ষ্য প্রমাণে, যদি দলিল প্রমাণে নেই, এমনি আপনি ঘাস কাটতেছে, হাত কাটিয়ে গেছে, বলছে আমি মুক্তিযোদ্ধা। এরকম ছিল না? হ্যাঁ ছিল। যদি ধরা পড়েন, আপনার কিছু সামনে খবর আছে। কারণ এটা স্বাধীন হয়েছে যাদের রক্তের বিনিময়ে এখন 24 সালে, তারা কিন্তু এই মিথ্যা সহ্য করতে পারে না বলেই জীবন দিয়েছে। মানে মিথ্যার উপরে যারা টিকে ছিল তাদের ছাড়বে? ওসি সাহেবকে ওই দিন বলেছিলাম, স্যার আপনি এক কাজ করেন,
আমি তো ফাঁসির কন্টেম সেলে 24 ঘন্টা তালা লাগানো। আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আপনি যদি সত্যিই মাপ পেতে চান, আপনার বিবেকে যদি নাড়া দেয়, তাহলে 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে যেয়ে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, স্বীকার করবেন। কারণ তওবা হচ্ছে ওইটা, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। এদেশে এই তওবা হয় না। দোষ করে একজনের কাছে আর মাপ চায় আর একজনের কাছে। কত মানুষ দেখে কাবা শরীফের গিলাফ ধরে কান্দে। আরে ভাই, আপনি কাবার গিলাফ ধরে কাঁদবেন কোন কারণে? আপনি কি কাবা শরীফের মালিকের কাছে দোষ করেছেন? যদি ওনার কাছে কোনো দোষ করে থাকেন তাহলে ওনার কাছে বলুন। আপনি তো দোষ করেছেন 18 কোটি মানুষের কাছে। আগে এদের কাছে বলেন ঘরে ঘরে যে আমার ভুল হয়ে গেছে, আমি এই 15.5 বছরে উল্টাপাল্টা করেছিলাম, এখন আপনারা কি করবেন করেন। ওরা বলো যদি প্রত্যেকেই বলে যে আমরা মাফ করতে পারি, আপনার পাশায় একটা করে লাথি দেবো, তাই খাওয়া লাগবে। কি কথা বলছেন এখানে? কারণ আপনি আমার অধিকার নষ্ট করেছেন, আমি যা বলবো তাই করা লাগবে। যদি বলে যে বাঁশ দিয়ে আপনাকে পিটাবো, আপনাকে তাই মানিয়ে নেওয়া লাগবে। 2 নম্বরে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যে মাফ চাবেন, এই কয় বছরের ভেতরে অনেক হামসা মরে গেছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি? কথা বলছেন না কেন? এই জন্যই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জালেমকে যারা টিকিয়ে রাখার জন্য 15.5 বছর চেষ্টা চালিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাদের কপালও পুড়ে গেছে। কি কথা বলছেন? এই জন্য আগামীতে আমরা কোনো জালেমকে যেন অন্তত সাহায্য সহযোগিতা না করি। যারা আসবে আগামীতে আমরা তাদেরকে আহ্বান জানাবো, কেন জীবনে যেন জুলুম এই শব্দটা আপনার না থাকে। এটা ঘৃণিত শব্দ। এটা যারা পৃথিবীতে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে নিন্দিত ঘৃণিত করে রেখে দিয়েছে। আপনি তাকান, এই যে যারা জুলুমবাজ ছিল দুনিয়ায়, একজন সাহাবীর সন্তান ছিল, হযরতে আবু সুফিয়ানের সন্তান ছিল, নাম কি? ইয়াজিদ। কি সুন্দর নাম দেখেন তো। এই নামটা পর্যন্ত আজ একটা গালি হয়ে গেছে, খালি জুলুম করার কারণে। ইয়াজিদ এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুমের কারণে, এই 15.5 বছর যারা জুলুম করেছেন, আপনার নাম যত সুন্দর হোক, কালের আবর্তনে আপনার নামও গালি হয়ে যাবে। কথা বলেন না কেন? কোরআনে কারিম জানিয়েছে সূরা নমল। সূরা নমল মানে পিপিলিকা। 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, ভালো করে মিলাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো, বুঝতেছেন? আল্লাহ যেন বাংলাদেশের মানুষকে বলছে এই সেই ঘরগুলো। বাইতুন দেয়নি, বয়ুত বহু বছর। এই সেই ঘরগুলো খাবিয়াতান, যেগুলো জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আয়াতটা পড়ার পরে আমার এখন মনে হয় 2024 সালের 5 আগস্টে বিকাল 5টায় আল্লাহ আর একবার নাজিল করেছে। যদিও এটা নাজিল হয়েছে 1500 বছর আগে, এটা লূত নবী আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শুনিয়েছেন। আমার মনে হচ্ছে এই দেশে আল্লাহ দেখে দেখে নাজিল করলো। আপনি দেখেছেন 2024-এর 5 আগস্টে যত জালেমের বাড়ি ছিল বাংলাদেশে, সব আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ির দিকে তাকান, কি জাঁকজমক ছিল, অথচ এখন সেটা পরিত্যক্ত, জাতীয় টয়লেট হয়ে গেছে। গতকালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, শহরের ওপর দিয়ে আসার সময় গাড়ি থেমে গেল। একজন বলছে এই সেই ঘর। কোন ঘর? 35 বছর আমি দেখছি এই ঘরটা জাঁকজমক, আওয়ামী লীগের জেলা অফিস, অথচ এখন ভেঙ্গে মানুষ ওইটা টয়লেট বানিয়েছে। 4-5 জন করে যাচ্ছে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ করেনি, কারণ আছে না? বলেন। বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের এই বাড়ি ঘর অফিস পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। এখানে বসে বসে দুর্বিসন্ধি করতো, সকালবেলায় সায়েদকে ধরিয়ে দেবে, এর নামে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী নিজেরাই জোগাড় করে, আবার নিজেরা একে ছাড়ায়, নিজেরাই টাকা নেয়।
কিচ্ছু জানে না এমন লোক ওই দেশে ছিল। ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে থানা হাজতে। কি গো, কোথায়? আমি তুই থানায়। কেন? গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। আমি আমার হাসি আসে এই কথাগুলো বাস্তবে নিয়ে আসলে, যে এই ছিল দেশ। হ্যাঁ, আর মিথ্যা বলি ওরা কেউ যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই আপনার ন্যায় বিচারের নমুনা। কিচ্ছু জানে না একটা লোক, এই লোকটাকে আপনি এনে বললেন যে আপনি গাছ কেটেছেন, ও গাছ কাটা কি তাই তো জানে না। গাড়িতে আগুন দিয়েছেন, কখন? স্বপ্নে। সব যদি স্বপ্নে হয়তো আমার জামিনও সামনে দিয়ে দে। আল্লাহ তো এমনি এই বাড়িঘরগুলো উজাড় গৃহ বানিয়ে দেয়নি, কারণ এইটাই যে মানুষগুলো যেখানে বসে বসে জুলুমের দুর্বিসন্ধি করে, ষড়যন্ত্র করে, জায়গাটাও আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর দিয়ে 7 চক্কর দেওয়ার পরে উপরে গেলাম, একটু দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে বললাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কি আশপাশে কোনো ফার্মেসি আছে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদোকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো ঠিক ওইটাই মনে হচ্ছে এখন। গত 4 দিন আগের পত্রিকা দেখলাম সবচাইতে দামি বাড়ি, সেটা আমরা মনে করতাম অনেকে আবেগে সোমা খেত, ওই বাড়িটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি আপনি পেপারে পড়েছি, বাংলাদেশ প্রতিদিনে 4-5 জন 7 জন করে যাচ্ছে মানুষ, মনে হচ্ছে গণহারে টয়লেট করছে। এমনিতে আল্লাহ এগুলো করে না, আমার মনে হয় অনেকের পেটে ব্যথা, এটা সারার জন্য যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি বিষয় আছে? এর পরের শব্দে আল্লাহ জানিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। আপনারা আছেন তো? এখানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ, সুপারলেটিভ ডিগ্রি এটা। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম, ইন্না ফি যালিকা লাআয়াতান, এর ভেতরে শিক্ষা আছে, লিকাউমি ইয়ালামুন, যদি তোর মাথায় কোনো বুদ্ধি থাকে, জ্ঞান যদি মাথায় থাকে, তাহলে তোর জন্য শিক্ষা আছে। কি? এত বড় জালেমদের শিকড় কেটে যদি তাদের বাড়ি আমি আজ পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে কোনো মানুষ যদি ক্ষমতা পেয়ে জুলুম করে, তার বাড়িও শ্মশান হয়ে যাবে। এটা কি শুধু সামিয়ানা পর্যন্ত? আমাদের জীবনে যেন এটা প্রতিফলন হয়, আর যাই করে যেন জালেম হয়ে না যায়। কারণ এটা এত ঘৃণিত, আল্লাহ কিয়ামতে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? আপনি ভাবেন তো আপনি আবার আল্লাহর মামলার আসামি না তো? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এটা সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে প্রথম অংশে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি, অবশ্যই আমি মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এখানে কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যারা মুসলমানের উপরে জুলুম করবে না। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? বলেন বলেন। অথচ 15.5 বছরের সবচাইতে বেশি হিন্দু নির্যাতন হয়েছে এদের আমলে। আপনি গোবিন্দ পরামানিকের কথা শোনেন আজকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, ঐক্য পরিষদ না, ঐক্য ফ্রন্টের যিনি সভাপতি গত কয়েকদিন আগে জানিয়েছে, এদেশে আলেম ওলামা জামাত বিএনপির হাতে আমরা নিরাপদে আছি। 15.5 বছরে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমরা। অথচ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারা দুনিয়ার মানুষকে এতদিন জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এখন প্রমাণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইন্ডিয়াতে। কথা বলেন না কেন?
আপনি দেখতে পাচ্ছেন না, মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে সেখানে মন্দির বানাচ্ছে। এমনকি বলছে কাবা শরীফের নিচেও নাকি কত বছর আগে মন্দির ছিল। আরে শয়তান! এখন যদি আমরা বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, দে ভেঙে দে, এবার টের পাবেন। এমনকি আমরা এখন দেখতে পাচ্ছি ওরা ষড়যন্ত্র করে কক্সবাজার, চট্টগ্রাম এই পুরাটা নিয়ে নেওয়ার ধান্দায় আছে। এটা যদি নিয়ে নেন, আমরা কি আঙ্গুল চষবো বসে বসে? এদেশে 18 কোটি মানুষ, পুরা চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ জুলুম করে নির্যাতনের মাধ্যমে নিতে চান, 36 কোটি নিয়ে মরব। বলেন, আপনি চট্টগ্রাম নিয়ে নেবেন মানে? এটা কি যৌতুক চাচ্ছেন আপনারা? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের যৌতুক আছে স্যার? পালানো মেয়ের যৌতুক কিসের? ওরা সারা জীবন বলতো ভারত আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক আর দেওয়ার ভাবির হোক, যৌতুক নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। আর যার সাথে গেছে তার সাথে তো বিয়েও জায়েজ নেই, কারণ তার হচ্ছে ফুল হাতা, আমাদের হাফ হাতা। ওর ফুল হাতা না, যে দাদার কাছে আছে, দাদার কি হাফ হাতা না ফুল হাতা? কথা বলেন না কেন? আর আমাদের হাফ হাতার সাথে ফুল হাতা যায়। এটাকে আমি বানালাম সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং গেছে যখন যা, কিন্তু বিয়ে হবে না যতদিন দাদা মুসলমানি না দেবে। আর দাদার এখন সে বয়সে বয়সে মুসলমানি দেওয়া যাবে? বুড়ো বয়সে মুসলমানি হয়? শেষে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। এই জন্যে মেয়ে তো পালিয়ে গেছে, এখানে মেয়ে আমরা মেনে নেই, নিজ মেয়ে আমাদের না, সেখানে বিয়ে কিসের যৌতুক? 1 ইঞ্চি জায়গা এদেশ থেকে দেওয়া হবে না, ঝামেলা করলে 7 সিস্টার ভেঙে দেওয়া হবে। ডক্টর ইউনূস একবার একটু ট্রান্স দিয়েছিল, এই জন্য ওরা পাগল হয়ে গেছে। আমি তো ভারতের বহু প্রদেশে ঘুরেছি, 17, 18, 19 এই সালগুলোতে। আমি জানি সবচাইতে বেশি ভয় এই মুশরিকদের মরণের। ওরা এত বেশি ভয় পায় মরণকে, একটু খালি একটু দেবেন, আপনাকে ভাই বলবে না, দাদা বলবে না, বাবা বলে ডাকবে। বহু প্রদেশে ঘুরে ঘুরে আমি দেখেছি, এই জন্যই তো মাথা পাগল হয়ে গেছে। ভিসা বন্ধ করে দিয়েছিল, যে চিকিৎসাও দেবে না, এখন না খেয়ে মরছে। কথা বলে না কেন? ওর পাশে যতগুলো রাষ্ট্র, একটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক ভালো না। চীনের সাথে ভালো না, পাকিস্তানের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, আফগানিস্তানে ভালো না, মায়ানমারের সাথেও ভালো না, আর আমাদের সাথে তো নেই। এতদিন যা যা ছিল, মেয়ে এখন চলে যাওয়ার কারণে সব গোল্লাই গেছে। আর আজকে আমাদের স্বাধীনতা নিয়ে মোদি দাদা যা দিয়েছে, এটা 16 কোটি মুসলমানের এই দেশে, আমার মনে হয় প্রত্যেকের কলিজায় আজকে আগুন লেগে গেছে। এটা মানুষ, আপনি পৃথিবীর 6 জন মানুষের তালিকা আছে যারা নিকৃষ্ট দুনিয়ায়, তামাম দুনিয়ায়, তার ভেতর ওনার নাম আছে। আপনি দেখেন, এখন সার্চ দিয়ে 6 জনের নাম পাবেন। হিটলারের নাম, চেঙ্গিস খানের নাম, আর যেগুলোর নাম আছে আমি নাই বললাম। আপনারা নিকৃষ্ট মানুষের তালিকায় তামাম দুনিয়ায়। আর আমাদের এই মুসলমানের 96% এই দেশের মানুষকে নিয়ে, এদের স্বাধীনতা দিয়ে প্রশ্ন তোলেন, উল্টাপাল্টা কথা বলেন। প্রতিবেশী আল্লাহ যে দিল, এমন প্রতিবেশী দিলেন, প্রতিবেশী বলে এটা না দিয়ে যদি আমার মনে হয় আমাদেরকে সাগরের মাঝে ফেলে দিত, তাও ভালো হতো। এমন একটা ঝামেলার পূর্ণ জায়গায় আছি আমরা। আল্লাহ, তুমি আমাদেরকে যত রকমের চক্রান্ত ষড়যন্ত্র আছে সব থেকে বাঁচাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যান আমরা দোয়া করি। যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোথায় যাচ্ছেন? বসেন। এখানে এটা সরিয়ে দেন না, এখানে একজন বসেন, এটা সরিয়ে দেন।
এখানে কি আপনি মূর্তির মতো বসে আছেন কোন কারণে? একটু সরিয়ে দেন পেছনে। সুবহানাল্লাহ। ভাই একটু পিছিয়ে বসেন তো, ভাই একটু পিছিয়ে বসেন। দেন দেন দেন, পিছিয়ে দেন, একটু পিছিয়ে দেন, দেন দেন দেন, একটু পিছিয়ে দেন, আরো পিছিয়ে দেন। কথা বলা যাবে না ভাই, যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে থাকেন, থাকেন, কথা বলবেন। এই কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, এত মূর্তি ভাঙার পরেও এগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, এদেরকে ওই সময় মাজা ভেঙে দিতে পারেনি, কি করে এরা? এতগুলো মূর্তি ভাঙলাম দেশে, তারপরও না। কুষ্টিয়ার ওইটা একটু শক্ত ছিল, মজবুত ছিল বেশি, কারণ টাকা খরচ করেছিল। ও হাত দিয়ে ভাঙা যায়নি, সে ভেগু এনে ভাঙা লেগেছে। তো এ মনে হয় ওইগুলো এখানে এসে দাঁড়িয়ে আছে। ওর মাজা ভেঙে দেন তো। দেখেন দাঁড়িয়ে আছে, না বসে বসতে পারেন না, ওখানে বসতে পারেন না। আপনাকে বলছি বসেন না কেন? ও আবার অন্যদিকে তাকাচ্ছে। তো রংপুর বিভাগের মানুষ, আমি জানতাম যে গাড়ির হরেন দিলে তাকিয়ে দেখে যে কে দিচ্ছে। তো এ তো মনে হচ্ছে যে রংপুর থেকে এসেছে মফিজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, যে জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুক থেকে সরিয়ে জানিয়ে দিয়েছেন, সাবধান, তোমরা যদি কেউ পরবর্তীতে জুলুম করো, জালেম হয়ে যাও, তোমাদের বাড়ি ঘর আমি আল্লাহ কিন্তু জনশূন্য, উজাড় গৃহ, পরিত্যক্ত এরকম বানিয়ে দেব। সে আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে, বলেন। এই জন্য আগামীতে যারা আসবেন, যারা আশায় আছেন আসেন, আল্লাহ যদি আপনাকে দেয় আসবেন, কিন্তু সাবধান, জুলুম করবেন না। এদের এত বছরের বিশাল শিকড়, 15 বছরের গেড়ে দেওয়া শিকড় যদি আল্লাহ উল্টিয়ে ফেলতে পারে, আর আপনি তো কোথাকার কি। এই জন্য আমি আবার বলছি ভাই, যে যেখানে আছেন যাই করছেন জুলুম করবেন না। অনেকে 5 তারিখের পর থেকে জুলুম আরম্ভ করে দিয়েছে জনগণের উপরে। আপনি মানুষ, জুলুম করার কারণে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত, অপমানিত করলো। এমনকি কলা পাতা শুয়েছে কালামানিককে, ওর বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ, কালামানিকের বিসি নেই, একটা বিসি উড়িয়ে গেছে। ওর এখন সংসার হয় কিনা আল্লাহ জানে। বিচারের নামে প্রহসন করে যত মানুষকে বিপদে ফেলেছে, আল্লাহ ওরে বিপদে ফেলবে, বলেন। যেন আমরা সাবধান থাকি ভাই। কত অপমান করবে আর মানুষকে আল্লাহ। ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দিয়েছি। এত অপমান করেছে আর নিচে নামার জায়গা নেই। একটু ঝামেলা করেছিল কয়েকদিন, মাঝে মাঝে উস্কানি দিয়ে ওখান থেকে। এখন এমন বিপদে ফেলেছে আল্লাহ, আর্মিদেরকে দিয়ে একটা পিটানি দিয়েছিল না, পেছনে সব বানরের মতো লাল হয়ে গেছে। গোপালগঞ্জ থেকে ওই সময় কেউ ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি খাওয়া খেয়েছে! এই কারণে এখন আর কেউ উস্কানিতে পা দিতে চায় না। তারপরেও কিছু আছে যারা বাপদাদার অবৈধ সন্তান, এরা দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করছে এবং করবে। আমরা যুগে যুগে দেখেছি যারা বিশৃঙ্খলা তৈরি করে এদের একটু জন্মে সমস্যা আছে। এটা সালেহ আলাইহিস সালামের জামানায় ছিল, যারা জন্মে সমস্যা তারা দেশে বিশৃঙ্খলা করবে। এটা যদি হাজার হাজার বছর আগে করে থাকে, এখন এরকম মানুষ নেই। এই জন্য আপনি উস্কানিতে পা দেবেন না। কার উস্কানিতে পা দিয়ে আপনি এরকম লাফান? সারা পৃথিবীর 350 জন এমপি একবারে পালিয়ে যায়, আমি কোনোদিন দেখিও নি, শুনিও নি, এবার দেখলাম। এ কথা বলছেন এখন? যেখানে 350টা এমপি পালিয়ে চলে গেছে, সেখানে আপনি একটা সিঙ্গাড়া পেয়ে লাফান, নাকি গোপালগঞ্জের মতো পেছনে এরকম লাল করা লাগবে? জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেশে যে আজকেও দূর না, সকালবেলা ষড়যন্ত্র হয়েছিল, পারে নাই। বিভিন্ন জিনিসকে দিয়ে উনি চেষ্টা চালাচ্ছে এক জায়গায় করার। এক জায়গায় হতে পারবেন কি করে? এদেশের মানুষ এখন সব এক।
কারণ 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই কম বেশি মজলুম। কথা বলেন না কেন? দেশের জন্য সব এখন আমরা এক হয়ে গেছি। আর যাই হোক, দেশে কোনো জালেম আর চেয়ারে বসতে পারবে না ইনশাআল্লাহ। যে করে যা করে করুক গা, কিন্তু জালেম আসতে পারবে না, এটাই ফাইনাল। দরকার হয় তালিকা করে টাঙিয়ে দেবেন মোড়ে মোড়ে, যারা এতদিন জুলুম করেছে 15.5 বছরে, ওরা যেন এলাকায় ঢুকতেও না পারে। কথা বলেন না কেন? আপনি মায়া দেখাতে যাবেন, আপনি কি মায়া আল্লাহর চাইতে বেশি? আল্লাহ জালেমদেরকে ঘৃণা করেন। এই জন্য জালেমদের প্রতি এখন যদি কেউ সহানুভূতি দেখায়, সে যেন মাজলুমের ওপরে অবিচার করে। আল্লাহ আপনিও কিন্তু টার্গেটে পড়ে যাবেন আল্লাহর মামলায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুত। কোন সূরা? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা, মাত্র একটা আয়াত পড়েছি। গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে তাফসীর আকারে আমরা কথা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন তেলাওয়াত করো। এই আদেশ কার? তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা, যেটা আপনার প্রতি ওহী করা হয়েছে হে নবী। মিনাল কিতাবি, কিতাব আকারে, কিতাব আকারে যেটা আপনার প্রতি ওহী করা হয়েছে এটা তেলাওয়াত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর আগে আল্লাহ শেষে দিয়েছেন ওয়াকিমিস সালাত, তেলাওয়াত করলেই হবে না, নামাজ কায়েম করো। যা পড়ো ওইটা দিয়ে নামাজ কায়েম করো। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা অবশ্যই আল্লাহর বড় জিকির। কার জিকির? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ ভালো করে জানে তোমরা যা করো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আমরা ব্যাখ্যায় যাই। আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন উতলু, তেলাওয়াত করো। তাহলে এই আদেশটা ফরজ। বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ আসবে এটা কি? আরো জোরে বলেন। পুরা কোরআন শরীফে আল্লাহ আদেশ দিয়েছেন 500, তার ভেতরে এটা একটা। তাহলে আমাদের এখন মেনে নেওয়া দরকার। 500 যদি আমরা নাও মানতে পারি, অন্তত আজকে যেহেতু এটা জানলাম যে আল্লাহর নির্দেশ, এটা আমাদের জন্য নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, ওয়াজিব না, ফরজ। কি? প্রথম নম্বরে আল্লাহ বলেন তেলাওয়াত করো। কি করবা? মা উহিয়া ইলাইকা, যেটা ওহী করা হয়েছে তোমার প্রতি। আর আমরা সবাই জানি আল্লাহর নবীর প্রতি আল্লাহ পাক যেটা ওহী করেছে তার নাম কোরআন শরীফ। কথা বলে না? প্রশ্ন আসতে পারে, এর আগেও তো কিতাব ছিল, হ্যাঁ ছিল, কিন্তু ওইগুলো সব এখন ডিলেট হয়ে গেছে। একটাও এখন আর কার্যকারী নেই। যতগুলো কিতাব আল্লাহ দিয়েছিলেন, বড় কিতাব 4 খানা, ছোট 100 খানা, সব এখন বাদ, শুধু কোরআন। রব্বুল আলামিন বলেন এইটা আমি এমনি দেইনি, যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীকে সর্বশেষ জানিয়েছিলাম। ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ইলা আখিরি আয়া। সূরা আলে ইমরানের 80 নম্বর আয়াতে আছে, স্মরণ করো হে নবী ওই সময়ের কথা যত নবী আমি পাঠিয়েছিলাম প্রতিটি নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই যে তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি, তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি। তোমাদের পরবর্তীতে যেই নবী আসবে ওই নবীর প্রতি তোমাদের এই কিতাবের সাক্ষী আর হিকমত মানে এই বিশেষ জ্ঞানের আলোকে তার প্রতি তোমরা ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, শুধু ঈমান আনবে, বিশ্বাস করবে না, তাকে তোমরা সাহায্য করবে। আল্লাহ পাক বলেন এই যে ঈমান আনা, সাহায্য করা, এটা পর্যন্ত তোমরা মানো কিনা? প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজে সাক্ষী থাকলাম। তোমরা যে কথা বললে, প্রত্যেক নবী জীবনের শেষ কথা এইটাই বলেছিল, আমাদের কিতাব
আমাদের উপরে আল্লাহ যে ওহী দিয়েছে, ওহীর আলোকে এবং বিশেষ জ্ঞান দিয়েছে আমাদেরকে, হিকমা, এর আলোকে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী এই কথার স্বীকার করেছে যে আমরা বিশ্ব নবীর প্রতি ঈমান আনলাম, তাকে সাহায্য করব। সর্বশেষ যিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও নবীর প্রতি ঈমান এনে তাকে সাহায্য করবে। মানে তার পায়ে রেখে যাওয়া যে দিন আছে ইসলাম, এটার জন্য তিনি কাজ করবেন, সাহায্য করবেন। ঈসা নবীর ধর্মের নাম নিয়ে আজ দ্বারা 230 কোটি খ্রিস্টান দাবি করে তারা ঈসা নবীকে তারা ঈসা বলে না, বলে যিশু। কি বলে? আপনারা তো জ্ঞানী মানুষ, আপনাদের তো বিবেক আছে, যেহেতু রেকর্ড হচ্ছে বিভিন্ন ভাষা, এটা ছড়াবে। খ্রিস্টান যারা আছেন তাদেরকে বলছি, আমি আপনাকে মুসলমান হতে বলি না, জোর নেই আমাদের ধর্মে, জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন, কিন্তু আপনাকে বিবেক আল্লাহ দিয়েছে, একটু কাজে লাগান। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 80 আর 82, 81, 82 এই 3টা আয়াত একটু পড়েন। একটু বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি যে ভাষা আছে পড়েন আপনার ভাষায়। আপনি যদি সত্যিই বিবেক কাজে লাগাতে পারেন, আপনি আর নিজের ধর্মে থাকবেন না, আপনি নিজে বাধ্য হবেন মুসলমান হতে। আপনি যাদের মেনে চলেন, সেই নবী পর্যন্ত এই ঘোষণা দিয়েছিল, ক্বালু আকরারনা, একজন দুইজন না, সবাই বলেছে আমরা স্বীকৃতি দিলাম। তা আপনার বাবাই যদি স্বীকৃতি দিয়ে দেয় সন্তান হিসাবে, আপনি মানবেন না? মানে আপনি বাধ্য। আমি যতগুলো হিন্দুকে পর্যন্ত মুসলমান বানিয়েছি, কাউকে চাপ দিয়ে জোর করি না, ওরা নিজেরা ইচ্ছা করে এসেছে। আর কিছু মানুষকে বলেছিলাম যে আমাদের ধর্মীয় গ্রন্থটা পড়েন। সেদিন যশোরে এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বললাম, স্যার কোনো জোর নেই আপনার প্রতি, আপনাকে আমি মুসলমান হতেও বলি না, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে বুঝে পড়বেন 3 মাস। 3 মাস পরে দেখে লোকটা নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য বিশ্বের খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বাকি যারা আছেন 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়, সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমটা একটু বিবেক দিয়ে একটু নাড়াচাড়া দেন। আমি যতদূর জানি কোরআন পড়ে আপনি বাধ্য হবেন নিজের বাপ দাদার সব কিছু ছেড়ে দিতে। কথা বলেন না কেন? ওই জামানার যে মানুষগুলো, হযরতে সালমান ফার্সি, হযরতে ওমায়ের, কত ধনী ধনী লোকের সন্তান আপনি জানেন। আবু জেহেলের সন্তান ইকরামা পর্যন্ত, এত বড় বড় ধনী মানুষের বাদশার ছেলে, কেউ এলাকার সর্বশ্রেষ্ঠ ধনীর ছেলে, তারা যদি কোরআনে কারিম বোঝা পড়ার পরে নিজের বাপ দাদাকেও ছেড়ে দিতে পারে। ওই জামানায় যে 10 জন লেখাপড়া জানতো, তার ভেতরে হযরত ওমর একজন। তিনি কোরআনে কারিমের সূরা তাহা শুধু পড়ার পরে বুঝে ফেলেছিলেন যে আমার আল্লাহ কি বলতে চায়। বিবেক তার আর মানে নাই, সঙ্গে সঙ্গে বাপ দাদার ধর্মই ছেড়ে দিয়েছেন। এমনকি শুধু ছেড়ে দিয়ে নবীজির ধর্মই গ্রহণ করে নাই, ডাক দিয়ে বলেছে, হে নবী, যেটা আমি পড়লাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কথাগুলো কি আসলেই ঠিক? নবীজি বলেন, অবশ্যই কোরআন সত্য। হযরত ওমর বলেছেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই সত্যের পক্ষে শুধু একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবীর আদেশ পেয়ে তিনি মিছিল করলেন। ওই যে 40 জন মানুষ যারা গোপনে ইসলাম গ্রহণ করেছিল, কাবার চত্বরে যাচ্ছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক একবার তাকবীর দিতে দিতে যায়, মক্কার ঘর থেকে দরজা জানালা খুলে দেখে, কে গো? এ মক্কায় কাবায় কে তাকবীর দেয় আল্লাহর নামে? এত বড় বুকের পাঠাকার। তাকিয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হচ্ছে সেই সময় এসে গেছে। এখন বাংলার 64 জেলার 630টা থানা থেকে শুধু এক একজন ওমর যদি বের হয়ে তাকবীর দিতে পারে, কাফের মুশরিক এই দেশে যারা মুনাফিক আছে মুসলমান নামে, এমনি বাপ বলে ডাকবে। আপনি টের পান আমি কি বললাম?
শুধু এরকম সৎ সাহস নিয়ে দাঁড়ানো লাগবে কোরআন বুঝে। হযরত ওমরের মতো মানুষ এই দেশে 630টা থানা আছে, এখন এক একজন ওমর আমরা চাই। আল্লাহ যেন নিজ গুণে তৈরি করে দেন, বলেন আমিন। কারণ যাদের কাছে কোরআন আছে মানুষগুলোকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। হযরত ওমরের জন্য কোন রাস্তা দিয়ে যদি যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তায় 40 দিন যেতে ভয় পেত। যে বাংলাদেশে বহু শয়তান এখনো আছে না নেই? জালেম যদি নাও থাকে, শয়তান আছে, মুনাফিক আছে। বলেন, যদি সত্যি আমরা ওমরের মতো ভূমিকা পালন করি কোরআনের পক্ষে, যত মুনাফিক আছে, শয়তান আছে, সব ভয় পালাবে। হযরত ওমর যদি খালি কোরআন শুনে একটু বুঝেই উনি বলেন, হে নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি আর গোপনে থাকতে চাই না, ওপেন হতে চাই। 15.5 বছর 15 বছর তো গোপনই ছিলেন। কোরআন এখন পড়ছেন, বসতেছেন, এখনো গোপন থাকবেন? এখন একটু ওপেন হওয়া যায় না? হ্যাঁ বলেন না কেন? একটু ওপেন হয়ে দেখেন, কোরআনে কারিমে দেশে কায়েম হয়ে যাবে। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ ছিল এদেশে, 100 জনের মাত্র 15 জন চাইতো দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু এখন এই মাত্র 3 মাস 7-8 দিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনে কারিম কায়েম হোক। জরিপটা আমি বানালাম এখন নাকি? হ্যাঁ, আপনি আন্তর্জাতিক যতগুলো রিপোর্ট আছে দেখেন, 100 জনের 58 জন মানুষ এখন চাইছে দেশে আমরা কোরআনের আইন চাই। আর কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের আইন চাই। হিন্দু পর্যন্ত যদি এখন বলতে পারে যে এদেশে জামাত ইসলাম, এদেশে হেফাজত ইসলাম, এদেশে বিএনপি, এদেশে আলেম ওলামা যারা আছে তাদের কাছে আমরা নিরাপদ, তাহলে এরা চায়, এরা যদি চায় যে কোরআন কায়েম হোক, ও হিন্দুরাও চাইবে। আপনি গোবিন্দ পরামানিকের মতো এত বড় হিন্দুর কথা শুনি দেখেন। এই জন্য আমরা বড় আশাবাদী। এই 53-54 বছর পার হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ তো চালিয়েছে, আমরা দেখেছি। বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। কি জিজ্ঞাসা করেন যারা মুরব্বী আছে? বাবা চালায়নি, দুর্ভিক্ষে মানুষ মরিছে। কারো স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে, 9 বছর 10 বছর জেল। ভাবিও চালিয়েছিল, বউ তো চালিয়েই গেল। কথা বলে না কেন? এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা কারা কারা মন থেকে দেখতে চান? লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে না, সংসদে আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, যেহেতু কোরআনে কারিমের কথা এসেছে এই জন্য বলছি, কোরআন যারা আমরা পড়ি আমাদের প্রতি কোরআন 6টা জিনিস চাই। কয়টা? এই যে আমি সব তাফসীর থেকে নোট করিয়ে নিছি। 1 নম্বরে কোরআনের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। এ দলিল আছে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহ পাক বলেন ঈমান আনো ওইটার উপরে যেটা মুহাম্মদের উপরে নাজিল হয়েছে। তার নাম কি? আরো জোরে বলেন। আহুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা রবের পক্ষ থেকে কোরআন সত্য। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, সত্যি যদি কোরআনে কারিমকে ঈমান আনতে পারে কোনো মানুষ, আল্লাহ বলেন আমি তার জীবনের অপরাধগুলো কাফফারা ইউকাফিরু পরিবর্তন করে দেব, ওটা পাল্টিয়ে দেব, আমি আল্লাহ মাফ করে দেব, কাফফারা করে দেব।
কি দিয়ে? ওয়াসলাহা বালাহুম, তাদের যে মন্দ কিছু গেল ওই মন্দগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। এমন এমন ভালো কাজে আঞ্জাম দেওয়ার সুযোগ দেব লোকটাকে, ওই লোকটা ভালো কাজ করলে পেছনের অন্যায়গুলো মাফ হতে থাকবে, ভালোগুলো যোগ হতে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সত্যি এই নিয়ত করে যে আল্লাহ আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের আছে না? আজকে যারা বাড়ি থেকে কষ্ট করে শীতের ভেতরে এসেছেন যে আল্লাহ আমি আর যাই করেছি জীবনে আজকে আমি ভালো হয়ে যাব, এই তাওবা করার নিয়তে যারা বাড়ি থেকে এসেছেন, ওয়া আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যাদের নিজের কাজকর্মগুলো সংশোধন করে নেবে, যাই করেছি ভুল করেছি, শয়তানের ধোকায় পড়ে হোক, নফসের জালে পড়ে হোক, অন্যায় তো হয়েই গেছে আর না, এখন আমি সত্যিই ভালো হয়ে যাব, এরকম সংশোধনমূলক জীবন তৈরি করার জন্য যারা আল্লাহর নবীর ঘোষণা যারা বসে আছে, ফাউলাইকা, আল্লাহ যেন তার হাত দিয়ে এভাবে আমাদেরকে দেখিয়েছেন যে এই গাজীপুরের, এই কালিয়াকৈর, রামচন্দ্রপুরের এই মানুষগুলো, ফাউলাইকা ইসমে ইশারা, এর আগে ফা আছে, আল্লাহ যেন এইভাবে দেখিয়ে দিচ্ছে যে এই মানুষগুলো ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ নিজেই বদল করে দেব, পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, এদের জীবনের যত অপরাধ ছিল সবগুলো নেকি দিয়ে। এইজন্য আজকে এখানে এসে অন্তত আর যাই হোক আমাদের এখন গোনা হচ্ছে, বলেন বলেন, বড় লাভ হবে যদি এই শর্তগুলো মানতে পারেন। ঈমান আনবো, আমলে সালেহ করার সিদ্ধান্ত নেব, তাওবা করার মাধ্যমে পৃথিবীর পেছনে যত অপরাধ আমার ছিল, আমার এই যে 33 বছরের জীবন, পুরা যত অপরাধ আমার হয়েছে আল্লাহ সবগুলো আজকে মাফ করে পুরাটাই নেকি বানিয়ে দেবে। এ বিশ্বাস আমাদের আল্লাহর উপরে আছে না নেই? আল্লাহ ইচ্ছা করলে পারে না? বলেন, মাস্ট বি, উনি পারবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা গুনাহ তোর বাকি থাকবে না, সব মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এত সুন্দর দুইটা নাম আল্লাহ ব্যবহার করেছেন। আপনি গনা মাপের জন্য কোনো পীরের কাছে গিয়ে পাবেন না, গনা মাপের জন্য কোনো মাজারে গিয়ে পাবেন না, গনা মাফ করতে পারেন শুধুমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? এই জন্য তিনি গফুর আর রহিম এই শব্দ দুইটা নাম হিসাবে নিয়েছেন। গফুর নামের কারণে এত মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে, মানুষের কল্পনা হয় না যে আল্লাহ এত মানুষকে মাফ করতে পারে। কিয়ামতের দিন আল্লাহ যে এই নামটা যখন ধারণ করবেন, যেহেতু 5000 নাম আছে আল্লাহর, 99টা আমরা কায়দায় জানি, এক একবার এক একটা নাম যখন ধারণ করবেন দৃশ্যগুলো আলাদা হয়ে যাবে। এদিকে তাকান, আল্লাহ যখন কাহার এবং জাব্বার নাম ধারণ করবেন পুরা ময়দান কাঁপতে থাকবে। নবীজি পর্যন্ত বলেন আমি 50 বছর একাধারে সেজদায় আছি, মাথা তোলার সাহস আমার নেই। আল্লাহ কোন নাম নিয়েছেন? জাব্বার আর কাহার। যখন তিনি গাফফার আর গফুর এই নামগুলো নেবেন, রহমান আর রহিম, আল্লাহ পাক বলেন এই নামগুলো যখন ধারণ করে আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, বিচারের মঞ্চে যখন আমি নিজে মঞ্চস্থ করে আমি নিজে বসবো বিচারের এইরকম চেয়ারে, আল্লাহর যে চেয়ার আছে, যাকে আল্লাহর সামনে নিয়ে এসে বলবেন তোর বিচার হবে, যখনই গফর নামটা নেবেন আর গাফফার নামটা নেবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমতের জরিয়ায় জোশ পয়দা হবে। লোকটাকে সামনে নিয়ে বলবে তোর সবার সামনে বিচার করব না, কুদরতি একটা চাদর দিয়ে ঢেকে নেবেন। এটা তাফসিরে হাক্কানিতে আছে। কুদরতি একটা চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলবেন, চারিদিকে ঢাকা থাকবে, কেউ আর এদিকে দেখতে পাবে না। আল্লাহ নিজে নিজে ওকে ডাক দিয়ে বলবে ওই হামজা, এই গোনাগুলো করেছিলি। ও যেহেতু জানবে আল্লাহর কাছে আর সব ওপেন হয়ে গেছে, কোনো কিছু গোপন নেই, মাথা নিচু করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে।
যখনই বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন বলেন আমার রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে, যেহেতু আমি এখন গাফফার আর গফর আর রহিম আর রহমান এ নাম নিয়ে বিচার করছি। ওর চোখের দিকে, কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি বলবো যা তোরে মাফ করে দিলাম, তোকে আমি গোপনেই মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। কারণ কিয়ামতে আল্লাহর যে বিচার ব্যবস্থা আমরা পড়েছি, আল্লাহ যদি কারো উপরে অবিচার করে, অবিচার তো নেই আল্লাহর বিচারে, আছে না? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ পাক বলেন অহুম লা ইউজলামুন, আমি জুলুম করি না, আমার বিচারে কোনো অবিচার নেই। কিন্তু আমি যদি কারো উপরে ন্যায় বিচারও করি, সে বাঁচতে পারবে না। আল্লাহর বিচারে অবিচার নেই, ন্যায় বিচার করলে প্রত্যেকেই ধরা খাবেন। কি কথা বলেন না কেন? প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার করলে ধরা খাবো মানে? হ্যাঁ, ধরা খাবেন। আপনি যদি এক গ্লাস গ্লাস পানি পান করেন, কিয়ামতে আল্লাহ যদি কোনো কিছু জিজ্ঞাসা না করে শুধু এক গ্লাস পানির কথা জিজ্ঞাসা করে, আপনার বাবা এক গ্লাস পানি তৈরি করতে পারবে? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আলাদা 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 করে নিয়ামত জিজ্ঞাসা করবে। যেই নিয়ামত আপনি দুনিয়ায় পেয়েছেন ওটা আলাদা আলাদা প্রশ্ন হবে। এই জন্য আল্লাহ যদি ন্যায় বিচারও করে কেউ পাবে না পার। একটা পদ্ধতি আছে, আল্লাহ যদি কুদরতের চাদর দিয়ে ঢেকে মাফ করে দেয়। এইটাই দরকার আমাদের, কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য আজকে যারা অন্তত এসেছি এই নিয়তটা করেন যে আমি সত্যি এতদিন যাই করেছি আজকে আমি তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। ইমান আমি যাই এনেছি, এই ইমানটাকে ঝালাই করে সংশোধনের মাধ্যমে ভালো ভালো কাজে এখন আমি আঞ্জাম দেব। যেই কয়দিন আছি, কার জন্য আমি কি করছি? এ দুনিয়ার জীবনটা পুরাটাই ধোঁকা। এই যে ছেলে মেয়েগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে, এই বাচ্চাগুলো কার জানি না। এই বাচ্চাগুলো যার, তার কাছেও বাচ্চাগুলো ধোঁকা। আমার কাছে আমার তিনটা মেয়ে ধোঁকা, আমার বউ ধোঁকা, আমার মা বাবাও ধোঁকা। প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় যদি ধোঁকা হয় তাহলে কি? হ্যাঁ, আমি ওদের সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ ওদের ওই ভালো ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হয়। কি? আমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের হক আদায় করি এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে। আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করে তার খাবারের ব্যবস্থা করি এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে। যদি এগুলো দিয়ে আমার আখেরাতই তৈরি না হয়, তো বউ দিয়ে আমি ছাতা করবো কি? না 1, 15, 20 বছর 30 বছর আমি সংসার করলাম, কি হলো? 10, 15, 20টা সংসার করে আমি 10 সন্তান পয়দা করে রেখে গেলাম। আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, দুনিয়ার জীবনটা ধোঁকা। এই কারণে বলছি, এই যে আমি হামজা, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, গাজীপুরবাসী, এরপরে আমি কিন্তু চিনি না, আমার আর জানা নেই। এখন যদি ওই নমাজ আলীর বাবা, যে ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমার বানানো, ও দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীকেই আর চিনি না। এমনকি এখন যদি আমার দাদা এই 2 বছর আগে মাত্র মারা গেছে, আমি জেলে থাকতে, ও জাহান আলীও যদি এসে বলে, ও জাহান আলীরও কোনো বেল নেই। এই কথা বলছে না কেন? এটা শুধু আমার একা নাকি আপনাদেরও? প্রত্যেকের। এই জন্য আল্লাহ মাতাউল গুরুর দিয়েছেন, এটা পুরা ধোঁকা। অথচ এদের মুখে হাসি ফোটাতে, এদের আরামে, এদের খাবার দাবার বৈধ অবৈধ নেই। বাবা শাহজালাল সব হালাল করে আমি দেখছি। আপনার অবৈধ ইনকাম, অবৈধ টাকা পয়সা যা উপায় করছেন, এটা ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার মা বাবা 2 পায়ে খাড়া। কিন্তু এর দ্বারা যে গোনা হচ্ছে বা হয়েছে, একটা গোনা আপনার মা বাবা, আপনার স্ত্রী নিতে রাজি না। আমি কি এটা বানিয়ে বললাম? বলেন, এইটাই বাস্তবতা। এই জন্য আমরা সাবধান হব এখনই। কোরআন আমাদেরকে পড়বে, ঈমান আনার মানে হচ্ছে এইটাই।
আমি কোরআনের উপরে ঈমান এনেছি, আমার পেছনের অপরাধগুলো যেন আল্লাহ আমাকে মাফ করে, আমার আমল যেন সংশোধন করে দেয়। 2 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন পড়ি। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, সূরা কিয়ামার 18 নম্বর আয়াতে আছে। 3 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন শুনি। এই যে শুনতেছি, এভাবে না। আল্লাহ বলেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আরে ভাই, সামিয়া দিলেও তো হয়ে যেত, বাবই পাল্টিয়ে গেছে। বাবে সামিয়া ইয়াসমাউনা, বাবে ইফতিআল শব্দটা আল্লাহ এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। সামিয়া মানে শোনা, আর যখন বাপ পরিবর্তন হয়ে বাবে ইফতিআল থেকে আসে, বাংলা অর্থ দাঁড়ায় মনোযোগ সহকারে তোকে শুনতে হবে। কারণ কথাগুলো হামজার না, এ কথাগুলো সরাসরি আল্লাহর। এই জন্য কোরআন শুনতে হলে 1 নম্বরে মনোযোগ সহকারে, 2 নম্বরে চুপ থাকা লাগে, 3 নম্বর 4 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন বুঝি। এখানে 100 জনের 98 জন কোরআন বোঝে না। কথা বলে না কেন? কোরআনের প্রতি আমাদের 6টা হক দায়িত্ব, 4 নাম্বারটায় তো অধিকাংশ মানুষ আমরা ফেল, নাকি বেশি বললাম? 5 নাম্বারটা কোরআন আমাদের কাছে চাই, আমরা যেন কোরআন মানি। মানার পরিবেশ আছে এখনো? এখনো এমন অফিস আছে যেখানে ঘুষ ছাড়া কাজ হচ্ছে না। কোরআন কি ঘুষ দিতে বলে? কথা বলেন না কেন? এমনও জায়গা আছে এখনো পর্যন্ত সাদাবাজি চলছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সামনে ইসলাম দেশে আসে, সাদাবাজি না, সাদাবাজির ছয়াকার দয়াকারও থাকবে না। আমরা এইটাই চাই। কষ্ট অর্জিত সম্পদ দিয়ে আমি একটা ঘর বানাবো, আর মেজ ভাই আসবে, ছোট ভাই আসবে, বড় ভাই আসবে মিষ্টি খাওয়ার জন্যে। ওর মিষ্টি খাওয়াবো, কিন্তু মুখ দিয়ে না। এই কথা বলছে না কেন? তোর মিষ্টি খাওয়া যদি এত শখ থাকে, তোর বাবার টাকা দিয়ে মিষ্টি খা। আমি কি বেশি বললাম? এটা দেশে হয়েছিল না 15.5 বছরে ছিল না, এখনো চলছে অনেকের। এই সাদাবাজি বন্ধ করা লাগবে। এটা যে কত বড় জুলুম একটা লোকের প্রতি। 15 বছর 20 বছর বিদেশ খেটে একটা ঘর বানাবে, সেখানে ও মিষ্টি খেতে চায়। আরে শয়তান ফকির নাকি তুই? তোর মতো ইতর মানুষ এদের থাকার দরকার নেই। এই জন্য কোরআন যদি আমরা মানতে পারি, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে মানা, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া, সে পরিবেশ এখনো আসেনি। এটা আসবে যদি এদেশে কোরআন কায়েম হয়। কথা বলেন না কেন? তখন হাদিসের শেষ কথা, আদখালাহুল্লাহুল জান্নাহ, আপনি মনে করবেন যে আপনি জান্নাতে চলে গেছেন। যেহেতু এই দেশে এখনো কোরআন কায়েম নেই, এই জন্যই তো অর্থনৈতিকভাবে আমরা হাজারো মানুষ সুদ খাই। এলাকায় আমি জানি না খবর, এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে সুদ। এই যে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়, 1200 টাকা দেয়। এই কথা বলছে না কেন? এই কাজ প্রকাশ্য সুদ। মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কারা কারা এ কাজে আসেন ছেড়ে দেবেন? হাত তোলেন তো। ও এই এলাকায় আপনি বলেন যে আছে, এই এলাকায় নেই। এই এলাকায় তো ফিরে আসবে, মাঠে জঙ্গলে দেখছি বিশাল বিশাল জঙ্গল, এখানে মানুষই তো বাস করা কঠিন, সুদ খাবে কি করি? আলহামদুলিল্লাহ, যাকে একটা বলে ভুল করে ফেললাম। এলাকায় যদি 2-1 জন এরকম গোপনে কেউ থাকেনও ছেড়ে দেন, নাই তো আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে? কত বড় নিকৃষ্ট কথা বলেন তো। একটা সন্তান যত খারাপ হোক, ওর মায়ের সাথে এ কাজ করতে রাজি হবে? বলেন। অথচ সুদ যারা এভাবে খাচ্ছেন, এই যে জমি জায়গা দিয়ে অনেকে সুদ খায়। 1 বিঘা জমি এই হুজুরকে দিলাম, উনি 1 লাখ টাকা আমারে দিল। যতদিন জমি চাষ করে খাবো তখন টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবো টাকা ফেরত দেবে। এই সিস্টেম আছে না? কি এটার নাম কি? রিহাত বন্ধক যাই বলেন না, এটা সুদ হচ্ছে, এটা ছেড়ে দেওয়া লাগবে। এটা বৈধ করার 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে যতদিন জমি করে খাবেন ততদিন আপনার ওই সরকারের খাজনা দেওয়া লাগবে। 2 নম্বরে যখন উনি টাকা ফেরত নেবে 1 লাখে, অন্তত 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। জানি যে এটা লস হয়, এই জন্য অনেক মানুষ দিতে চায় না। আরে ভাই, লাভ হোক লস হোক আপনার কি দরকার বলেন তো? বিধান কার? আপনি লাভ লসের মালিক আপনি নাকি? এই বিধান উনি দিয়েছেন, আপনাকে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। বিধানের ভেতর অনেক কল্যাণ আছে।
আপনি বলেন না আমার লস হয়ে যাবে, তো লাভ লসের মালিক তো আপনি না, আপনি তো তার বান্দা, যা বলবে তাই করা লাগবে। এক লোক গরু বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিল রাতের বেলা, ওই ডাকাত ধরে বলছে, কই চাচা গরু বিক্রি করেছেন, টাকা কই? বলছে বাবাজি বিক্রি করতে পারিনি, গরু বাড়ি নিয়ে আসলাম। বলছে বেটা তুই গরু বিক্রি করলি না কোন কারণে? বলছে দাম বেশি হয়নি তাই। দাম তোর দরকার কি, টাকা তো আমরা নেব, টাকা তো আমরা নেব, তুই বিক্রি করলি না কেন তাই বল। আপনি লাভ লসের হিসাব করেন, আপনার সবই তো আপনি অলরেডি দিয়ে দিয়েছেন আল্লাহকে। যখনই বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব, আমার নামাজ, আমার রিজিক, আমার কোরবানি সব কার জন্যে? সেই লোকটা কোনোদিনই জমি জায়গার এই ব্যবসায় সুদ খেতে পারে? টাকা পয়সা দিয়ে টাকা নিয়ে টাকা দিতে পারে না? ভাই ছেড়ে দিন, আপনার রিজিক লিখা আছে। আপনি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে যে আপনি কি খাবেন আর কতটুকু পাবেন। সুতরাং যেটার গ্যারান্টি নেই যে মরণের পরে কি হবে, আপনার ওই গ্যারান্টি ঠিক করেন আগে। যদি বুদ্ধিমান দাবি করে থাকেন, আগে ওই জীবনটা ঠিক করেন। এই জীবন চলে যাবে যেভাবেই হোক। যাদের জন্য যা রেখে যাচ্ছেন, একটা মানুষও আপনার পাপের বোঝা বহন করতে রাজি না। এই জন্য কোরআন শরীফের আসল সামারাইজ এইটা, যে মানুষ ধোকায় পড়ে আছে। কি হলো সালমান এফ রহমানের দরবেশের 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে, কি হলো বল? এখন আমার মতো মাটিতে শুয়ে আছে, মাটিতে শুয়ে আছে না, এখনো পর্যন্ত ওরে মনে হয় দেয়নি, ওই ডিভিশন দেয়নি। কারণ ও কি এমপি ছিল, মন্ত্রী। আমি বললাম না ওদের এমপি মন্ত্রী বলা যাবে না, ওটা তো অবৈধ। ভোটচোর, কিসের মন্ত্রী কিসের এমপি? ওরা শুনলাম এই জনায়েদ আহমেদ বলক, যেটা ইন্টারনেট বন্ধ করে মানুষ মারার মাস্টার মাইন্ড এই লোকটা, ও বলেছিল আমার মাজায় ব্যথা, রিমান্ডের কারণে আমি কমোড চাই। তোর কমোড ভেতরে দিচ্ছে এদিকে। শয়তান, আমাদের 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতে পারবো, এখন কমোড চাই। এমপি সাহেব ছিল না ওখানে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ছিল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি এই লোকটা, এরে তাই ডিভিশন দেয়নি। আমার পাশের বিল্ডিংয়ে ছিল। আপনাদের ঢাকার এক এমপি ডাক্তার সালাউদ্দিন দেওয়ান বাবু না কি নাম যেন, সেই লোকটাও তো ছিল আমার পাশে জেলে। কই তারা এমপি না? তারা তো জনগণের ভোটে এমপি, তাদেরকে আপনি দিলেন না। জামাতের 5 বারের এমপি, 25 বছর একাধারে এমপি, মাওলানা আব্দুস সোবহান পাবনার, বুড়া মানুষ, 83-85 বছর বয়স লোকটার, আর তারে নিয়ে আপনি এই বয়সে ডান্ডা বেড়ি লাগিয়ে চিকিৎসা দিয়েছে। সে কি পালি হাঁটতেই পারে না। আর এখন এই শয়তানগুলো মনে হচ্ছে জামায় আদরে যাচ্ছে, এদেরকে ডিম দেওয়া দরকার। কথা বলে না কেন? আর এখন এদের উকিল এখন নাকি বলে এদের প্রতি মানবতা বিরোধী কাজ। মানবতা বিরোধী কাজকে, এদের কারণেই তো এতগুলো মানুষ মরে গেল। 2724 জন, 22 জন মানুষ মারা গেছে। এই মানুষগুলো গণহত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাদের বিচার না হলে আগামীতে যারা আসবে এই মানুষগুলো আরো ডবল করে অত্যাচার করবে না? এই জন্য আমরা তাড়াতাড়ি চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আছে এই শয়তানগুলো দ্রুত বিচার করে এদের আল্লাহর কাছে পাঠিয়ে দিন। কথা বলেন না কেন? আগামীতে কোনো মানুষজনে এরকম অত্যাচার করতে গেলে ওর 10 বার হাত কাঁপে। কথা বলেন না কেন? কোরআনের বিধানগুলো আল্লাহ এইভাবে সাজিয়েছেন এই কারণে, যেন আমাদের কোরআনের উপরে হক, এটা যেন আমরা মানতে পারি। আমাদের মানার পরিবেশ এখনো হয়নি। 5 নাম্বার, 6 নাম্বার, এটা বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? বাস্তবায়ন তো ফেরেশতারা করে দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6টা হক যারা আদায় করবে তাদেরকে বলছি ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এটা যদিও রাষ্ট্রের ব্যাপার, নামাজ কায়েম করা ওয়াজের কাজ না। নামাজ কায়েম করবে কে? রাষ্ট্র। বলেন বলেন, রাষ্ট্রের কাজ এটা নামাজ কায়েম করা। এই জন্য এমন মানুষকে পাঠাতে হবে যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করে নামাজের বিল আনবে।